দেখুন, এমনিতেই বেশ কিছু মানুষ মনে করছেন যে এই বাজারে বুঝলেন ভালো তৃণমূল দলে যদি কোনোভাবে একবার নাম লেখানো যায় তাহলে দুর্নীতির তদন্তে, মানে অত্যাচারের হিসেবে দুর্নীতির তদন্তে এবং অবশ্যই গ্রেফতারির থেকে একটা কোথাও রক্ষা কবচ পাওয়া যাবে। আর কে না জানে, ভালো তৃণমূল হওয়ার রাস্তাটা শটান যাচ্ছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিদ্রোহী তৃণমূলের মধ্যে দিয়ে। একবার নাকি চিচিং ফাঁক বলে ফটকটা খুললেই কেল্লা ফতে। নিঃসন্দেহে সেই কারণে শনিবার বিকেলে জাভেদ খানের তপসিয়ার বোট ক্লাবে গিয়ে হাজির হয়েছিলেন নির্মল ঘোষ। সেখানে নির্মল ঘোষ দাবি করেছিলেন যে তিনি নাকি নিমন্ত্রণ পেয়েই এসেছিলেন। আমার সহকর্মী উজ্জ্বল মুখোপাধ্যায়কে কি বলেছিলেন সেদিন নির্মল ঘোষ, মানে গত শনিবার, দেখাবো। নির্মল ঘোষ এসেছিলেন, বৈঠকে যোগ দিলেন। বৈঠকে আমন্ত্রণ করেছিল, আমি এসেছি, কথা হয়েছে, আলোচনা হয়েছে, কি সিদ্ধান্ত হলো সময় মতো। মানে আপনাকে আমন্ত্রণ জানানো হয়েছিল? না হলে আমি এখানে চলে এলাম, মিটিংয়ে চলে গেলাম। উজ্জ্বল দাদা ভাই আপনার সাথে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের আলাদা করে কথা হলো? আমরা দেখলাম যে বেরিয়ে গেল উনি। হ্যাঁ, কথা হয়েছে, আবার কথা হবে, একটু পরে আবার কথা হবে। মানে আপনি কি মানে কালীঘাট তৃণমূল সেটা ছেড়ে? না, আমি কোনো ছাড়াছাড়ির মধ্যে নেই। দেখুন, শনিবার এবং রবিবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায় রীতিমতো চ্যালেঞ্জ করে বলেন যে তাদের কেউ যদি নির্মল ঘোষকে ডাকে, তিনি যদি SMS দেখাতে পারেন, একেবারে এই চ্যালেঞ্জ ছুঁড়ে দেন। মানে তাদের কেউ, তিনি বলতে চাইলেন, নির্মল ঘোষকে ডাকেননি এবং তাদের যে স্কিম অফ থিংস তাতে নাকি নির্মল ঘোষ আর তার ছেলে কখনো ছিলই না। ঋতব্রত কি বলেছিলেন এটাও দেখাবো। ওখানে একটা খুব পপুলার রেস্টুরেন্ট আছে, ভীষণ ভিড় থাকে, লোকে মানে খাওয়ার জায়গা পান না। আমি এর আগে যাইনি, এই কদিনে গিয়ে দেখেছি এবং ভালো খাবার খুব। বা ওখানে খেলাধুলো হয়, লোকে ঘুরতে যান। তো আমাদের মিটিংটায় একেবারে যখন শেষের দিকে হট করে দেখছি এই নির্মলবাবু, আমার মনে হয়েছে উনি বোধহয় খেতে টেতে এসছিলেন, পুরনো লোকজনকে দেখে ঢুকে পড়েছেন। তারপরে শুনলাম উনি বলছেন যে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে, আমার সঙ্গে দীর্ঘক্ষণ কথা হয়েছে। যে সাংবাদিকরা ছিলেন তারা জানেন আমি যে স্পিডে হাঁটি সেই স্পিড বাড়িয়ে আমি গাড়িতে উঠে অন্য দিক দিয়ে বেরিয়ে গেছি। নির্মল ঘোষ আমন্ত্রিত নন, অনাহুত হয়ে কেউ যদি এসে দাবি করেন, আমার শুধু ওনাকে বলার যে আপনাকে কে ডেকেছে প্রমাণ দিতে হবে না, নাম বলুন, আর কোন ফোন থেকে ফোন গেছে আপনার কাছে সেটা বলে দিন, বা যে মেসেজ আপনি পেয়েছেন যার ভিত্তিতে এসেছেন সেটা বলে দিন, লাউড অ্যান্ড ক্লিয়ার। আমার শুধু বলার যে দেখুন, আমরা তো একটা পরিকল্পনা নিয়ে চলছি। এই যে MLA 80 জনের মধ্যে যদি চাইতাম আমরা, সংখ্যাটা এখনই হচ্ছে 75+ থাকতো, কিন্তু কিছু ক্ষেত্রে আমাদের কিছু রিজার্ভেশন আছে, চাইলেও নেব না। তো স্বাভাবিকভাবে নির্মল ঘোষের ক্ষেত্রে রিজার্ভেশন আছে। নির্মল ঘোষ আমাদের স্কিম অফ থিংসের দূর দূরান্ত পর্যন্ত কোনো সম্পর্ক নেই। কিন্তু কথা হলো, বিনা নিমন্ত্রণে অবাহুতভাবে কেউ মিটিংয়ের মধ্যে, এক হচ্ছে ঢুকলেন কি করে, দুই হচ্ছে প্রায় 1.5 ঘন্টা তিনি ওই মিটিংয়ের মধ্যে থাকলেন কি করে। বলা বাহুল্য, মিটিংটা কোনো গাছতলায় হচ্ছিল না, বন্ধ ঘরের মধ্যে হচ্ছিল, এবং সেখানে সংবাদ মাধ্যম বাদ দিন কোনো ক্যামেরাই ছিল না। সুতরাং ডাল মে কুচ নেই, বহুত কালা হ্যায়। বিমলদা কি বলছেন? না, একটা কথা বলি, সেটা ওই বন্ধ ঘরে কি হয়েছিল না, আমরা বাইরে থেকে আমাদের পক্ষে বোঝা খুব মুশকিল, সাংবাদিকরাই বুঝতে পারে না, আমরা কি করে বুঝতে পারবো? আর আমার বোঝার খুব একটা ইন্টারেস্টও নেই। আমি এটুকু বুঝি যে এই লোকগুলো এখন ডুবন্ত মানুষ। এরা জানে যে হাতে হাত করা, কোমরে দড়ি এবং পাবলিকের ডিম। আমি আবার বলছি, আমি কিন্তু ডিমের বিরোধী, একদম। আমি আগে থেকে রাইডার দিয়ে রাখছি, আমি ডিম ফেক ছোড়ার বিরোধী। কিন্তু পাবলিককে আমি সব পাবলিককে তো ধরতে পারবো না। আমরা সবাই গিয়ে লোককে হাতে পায়ে ধরছি, ডিম মারবেন না, ডিম মারবেন না, আমরা এসবের বিরোধী। এখন সব পাবলিককে আটকানো আমাদের ক্ষমতাও নেই, সুতরাং এদের ডিম বা কেউ জুতো ফুতো ঝুলিয়ে দেবে সেই গলায়। সেই থেকে এরা আতঙ্কে ডুবন্ত মানুষ, খড় ধরার চেষ্টা করছে। এখন এরা কোন খড় ধরবে, নাকি মাটি ধরবে, নাকি বালি ধরে বাঁচার চেষ্টা করবে, অ্যাবসলিউটলি এটা তাদের ব্যাপার, সেটা আমার না। মানে বিমলদা, পারসেপশনটা আছে যে খড়টর আছে, ধরার জন্য দু একটা খড় কাঠি, সেটাই হচ্ছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের। এই লোকগুলোই তৈরি করেছে, যারা চুরি করেছে, যারা ক্রিমিনালের মতো মানুষ খুন করেছে, এই নির্মল ঘোষের মতো লোকগুলো বা তার সহযোগীগুলো বা তৃণমূলের এই ক্রিমিনাল গ্যাং এটা তৈরি করেছে। আমি পরিষ্কার কথা বলি, শেক্সপিয়ার এখন থাকলে বলতেন যে নামে অনেক কিছু আসে যায়, এবং তিনি হয়তো নির্মল ঘোষের নামের সামনে থেকে
থেকে দন্তন সেইটা সরিয়ে দিতেন, তাহলে যা দাঁড়ায় এই লোকটা ঠিক তাই। কারণ এটা মনুষ্য পদবাচ্য নয়। আমি তোমাকে একটা খালি চ্যালেঞ্জ করছি, তোমার যে কোনো সাংবাদিককে ওর ওই পানিহাটি বা সোদপুর চত্বরে গিয়ে জিজ্ঞেস করতে বলো ইনি উঠতি বয়সে কি করতেন। এ সম্পর্কে প্রচুর গল্প ওখানে রয়েছে। ইনি একেবারে কৃতবিদ্য ব্যক্তি। আর মমতা ব্যানার্জি আরেক কৃতবিদ্য ঠিকাদার খুঁজে পেয়েছে। আসলে মমতা ব্যানার্জি সিপিএম এর বিরুদ্ধে লড়তে গিয়ে বহু মানুষকে আকর্ষণ করেছিল, মানুষ তার পাশে দাঁড়িয়েছিল, কিন্তু তার মধ্যেও বেছে বেছে নিয়েছে একেবারে লোকেদের যারা একদম মণিমুক্ত সব। আবার এদের মধ্যে যারা একেবারে হিরে, তাকে ওই পেঁচড়ে পাকা ভাইপো জোগাড় করেছে। এঁচড়ে পাকা ভাইপো গেছে এই তীর্থঙ্করের জন্য, সে গেছে জাহাঙ্গীরের জন্য, সে গেছে এইসব লোকগুলোর জন্য যারা একেবারে ওই রকম লোক আর কি। আমি একটা কথা বলি, এই তীর্থঙ্কর ঘোষের এই ছেলেটি এবারে যখন নির্বাচনে দাঁড়ালো, পানিহাটির বহু লোক বলেছে, আমরা যেরকম অ্যাসেসমেন্ট করতাম আগে, তো আমি বহু জায়গায় অ্যাসেসমেন্ট করেছি, এখন নয় দল করি বলে আমাকে কেউ পলিটিক্যাল অ্যানালিস্ট বলে না, কিন্তু আমি এখন অ্যাসেসমেন্ট করি। বলে দাদা দেখুন তো আমরা পানিহাটটা জিততে পারবো কেন না, ও জিতলে ও শেষ করে দেবে আমাদের, ও আমরা বাঁচতে পারবো না, ঘর ছেড়ে পালাতে হবে। তো নির্মল ঘোষ আর ছেলের এই হচ্ছে ইমেজ। আরো কাউ রয়েছে, ওনার একটি ছেলে এবারে নাকি প্রিন্সিপাল হয়েছে, আজকে আমি বলে দিয়ে যাচ্ছি এখানে, ভালো করে তদন্ত করে দেখুন। আমি কোনো অভিযোগ আনছি না, আমি শুধু তদন্ত করতে বলছি। ইনি একটি প্রাইভেট কলেজে পড়াতেন, ইঞ্জিনিয়ারিং কলেজে। এনার প্রিন্সিপাল হওয়ার রিকুইজিট কোয়ালিফিকেশন ছিল তো? প্রিন্সিপাল হওয়ার ইউজিসি কোয়ালিফিকেশন থাকে। 2019-এর প্যানেল থেকে এমন অনেকে প্রিন্সিপাল হয়েছে, আমার কাছে খবর, সেগুলো নিয়ে তদন্ত করার দরকার আছে। তাহলে না অনেক অ্যাটম বোমা বাস্ট করবে। সুতরাং সেই তদন্ত আশা করছি হবে। 2019-এর আমি বলে দিয়ে যাচ্ছি, আগামী দিনে এটা নিয়ে তুমি তদন্ত করে দেখতে পারো। 2019-এ প্রিন্সিপাল যারা হয়েছেন প্রাইভেট কলেজ থেকে, আমাদের মতো সরকারি বা সরকার পোষিত কলেজে ইউজিসি কোয়ালিফিকেশন অনুযায়ী হয় সবকিছু, আমাদের চাকরি সবকিছু হয়। কিন্তু যে কলেজগুলো অ্যাবসলিউটলি প্রাইভেট, তাদের না কিছু, না নিয়ম, না অ্যাসোসিয়েট প্রফেসর কি সব সার্টিফিকেট দিয়ে দেয়, ভালো করে একটু তদন্ত করে দেখার দরকার। এটা আমি মাননীয় উচ্চশিক্ষামন্ত্রীকে জানিয়ে রাখছি। আমি পার্সোনালি ওনাকে বলবো দয়া করে ফাইলগুলো চেয়ে পাঠান। আমার ধারণা অনেকে ওই ফাইল চেয়ে পাঠালেই না গঙ্গায় গিয়ে ঝাঁপ দেবে আর মাটিতে থাকবে না। আসলে যেটা দাঁড়িয়েছিল যে এই তৃণমূল কংগ্রেসকে যখন তৃণমূল ক্ষমতায় ছিল তখনও বলতাম এটাকে আমি পার্টি বলি না, ইটস এ গ্যাং। এবং এখানে এরা পলিটিক্যাল সিস্টেম চালাতো না, যেটা চালাতো সেটা হচ্ছে পলিটিক্যাল গ্যাংস্টারিজম ছিল। তো গ্যাংস্টারের একজন নেত্রী ছিল মমতা ব্যানার্জি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।